ভগবান বুদ্ধের বয়স যখন ৮০ বছর, বুদ্ধ তার শিষ্য প্রশিষ্যদের সাথে নিয়ে কুশিনারার উদ্দেশ্যে যাত্রা করলেন। চাপালচোত্ত নামক স্থানে আসার পর বুদ্ধের মনে হল তার মহাপরিনির্বাণের ঘোষণা দেওয়ার এটাই উপযুক্ত সময়। বুদ্ধ তার প্রধান শিষ্য আনন্দকে স্মরণ করলেন। আনন্দ ২.৫ দশক ধরে ভগবান বুদ্ধের সাথে ছিলেন। তিনি বুদ্ধের এতটাই নিকটে ছিলেন যে বুদ্ধ কিছু বলার আগেই তিনি সেটা বুঝে যেতেন। বুদ্ধ আনন্দকে ডেকে বললেন, আমি চাইলে অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারি। বুদ্ধের বলার আগেই যেই আনন্দ সব কিছু বুঝে যেতেন, বুদ্ধের এই কথা শোনার পরেও আনন্দ বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের বিষয়টি উপলব্ধি করতে পারলেন না। এখানে অনন্তকাল বেঁচে থাকা বলতে বুদ্ধ কোনো ব্যক্তির কথা বুঝাননি, তিনি তার ধর্মের কথা বুঝিয়েছিলেন। বুদ্ধ এটা স্পষ্ট করেছেন যে বুদ্ধের চাইতেও যদি বড় কেউ থেকে থাকেন, সেটা হচ্ছে বুদ্ধের আদর্শ, বুদ্ধের দর্শন এবং বুদ্ধের ধর্ম। বিভিন্নভাবে উপমা দেওয়া সত্ত্বেও আনন্দ যখন বিষয়টি বুঝতে অসমর্থ হন, তখন বুদ্ধ তাকে হাসি মুখে চলে যেতে বললেন। অতঃপর আনন্দ চলে যাওয়ার পর বুদ্ধ গুহার মধ্যে সাধনায় রত হলেন। ধ্যানরত অবস্থায় বুদ্ধ মহাপরিনির্বাণের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু তাকে এই জগতের কথাও তো চিন্তা করতে হবে। বুদ্ধের মন যখন মহাপরিনির্বাণ করা না করা নিয়ে চিন্তামগ্ন, ঠিক তখনই সেখানে আগমন ঘটে বুদ্ধের অন্যতম শত্রু মারের। বুদ্ধের বোধিজ্ঞান লাভের পূর্বে এই মার বিভিন্নভাবে সিদ্ধার্থকে তার ধ্যান হতে বিচ্যুত করার চেষ্টা করেছিলেন। তার ৩ কন্যা রতি অর্থাৎ কাম বা অনুরাগ, আরতি অর্থাৎ আসক্তি এবং তৃষ্ণা অর্থাৎ লোভ দ্বারা বুদ্ধকে প্রলোভন দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সিদ্ধার্থ সেদিন মারকে পরাজিত করে বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই কারণে মার এটা জানতেন যে বুদ্ধকে পরাজিত করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। এজন্য মার অন্য একটি পদ্ধতি অবলম্বন করলেন, সেটা হচ্ছে বুদ্ধের নিকট পরিনির্বাণের প্রার্থনা করা। কারণ এর পূর্বে বুদ্ধ মারকে বলেছিলেন, যতদিন আমার ভিক্ষুগণ প্রকৃত শ্রাবক না হবেন, যতদিন আমার ভিক্ষুণীগণ প্রকৃত শ্রাবিকা না হবেন, যতদিন আমার উপাসক উপাসিকাগণ প্রকৃত শ্রাবক শ্রাবিকা না হবেন, ততদিন আমি মহাপরিনির্বাণে প্রবেশ করব না। কিন্তু ইতোমধ্যেই বুদ্ধের সকল ইচ্ছা পূর্ণ হয়েছে, তাই মার বুদ্ধকে পরিনির্বাণে প্রবেশ করার জন্য অনুরোধ করলেন। বুদ্ধ মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন মহাপরিনির্বাণ লাভ করি, সংঘের প্রতি এটা মোটেও ন্যায় হবে না। এটা আমার গুরুদায়িত্ব যে মহাপরিনির্বাণের পূর্বে আমাকে অবশ্যই আমার সর্বশেষ দেশনা দিতে হবে। অতঃপর অনেক কিছু চিন্তার পর বুদ্ধ মারকে বললেন, আজ হতে ৩ মাস পর আমি মহাপরিনির্বাণ লাভ করব। বুদ্ধের এই কথা শুনে মার অত্যন্ত খুশি হলেন যে অনেক কষ্টে বুদ্ধকে মহাপরিনির্বাণের জন্য সে রাজি করাতে সক্ষম হয়েছে। মার এটা ভাবতে শুরু করলেন যে বুদ্ধই যদি না থাকেন, তাহলে বুদ্ধের ধর্মকে কে রক্ষা করবে। অতঃপর সকলেই তৃষ্ণা, কাম, লোভ লালসাতে ডুবে থাকবে। মূলত এটাই তো মার চেয়েছিল। কিন্তু মার বুদ্ধের অন্য একটি সিদ্ধান্তের কথা জানতই না। বুদ্ধ তার অবর্তমানে তার জ্ঞান এবং ধর্মের সংগ্রহের নির্ণয় নিয়ে ফেলেছিলেন, আর এ কারণেই চাপালচোত্তে ভিক্ষু সংঘের সামনে নিজের মহাপরিনির্বাণ লাভের ঘোষণা দিয়ে বুদ্ধ তার শিষ্য প্রশিষ্য নিয়ে চাপালচোত্ত ত্যাগ করে কুশিনারার দিকে হাঁটতে শুরু করেন। বুদ্ধের বৈশালী ত্যাগ করার খবর বৈশালীবাসী জানতে পারেন। তারা বুঝতে পেরেছিলেন বুদ্ধকে হয়তো তারা আর কখনোই দেখতে পাবেন না। এ কারণে তারাও বুদ্ধের পিছু পিছু যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর বুদ্ধ তাদেরকে নিজেদের আবাসে ফিরে যেতে বললেন, কিন্তু তারা বুদ্ধের মহাপরিনির্বাণের খবরে এতটাই শোকস্তম্ভিত ছিলেন যে তারা ফিরে যাওয়ার জন্য রাজি হলেন না। কোনো উপায়ান্তর না দেখে বুদ্ধ তাদেরকে নিশানাস্বরূপ নিজের ভিক্ষাপাত্র দিয়ে দিলেন। যেই স্থানটিতে এই ঘটনা সম্পাদিত হয় সেখানে এখনও একটি স্তূপ পাওয়া যায়। এটি কোনো ছোটোখাটো স্তূপ নয়, পুরো পৃথিবীর যত বড় বড় স্তূপসমূহ আছে তার মধ্যে এটি একটি, যেটি অবস্থিত বিহারের পাটনাতে। এটা কথিত আছে যে বুদ্ধের সেই ভিক্ষাপাত্র
এখনও সেই স্তূপের মধ্যেই আছে। বৈশালীবাসীকে বিদায় দিয়ে বুদ্ধ আবারও হাঁটা শুরু করলেন। এটা তো নিশ্চিত হয়ে গিয়েছিল যে বুদ্ধের মহাপরিনির্বাণ হবেই, এবং তা এই 3 মাসের মধ্যেই হবে। কিন্তু প্রশ্ন ছিল, কে হবে বুদ্ধের মহাপরিনির্বাণের নিমিত্ত? বুদ্ধ পরবর্তী 7 দিনে বৈশালী থেকে হাত্তিগামা হয়ে ভোগনগর পাড়ি দিয়ে পাবানগরে পৌঁছালেন। পাবার একটি আম্রবাগানে তিনি আশ্রয় নিয়েছিলেন। এই পাবা ছিল মল্লদের দ্বিতীয় রাজধানী। ওখানে চুন্দ নামে বুদ্ধের একজন ভক্ত ছিলেন। চুন্দ যখন জানতে পারলেন যে বুদ্ধ তার আম্রবাগানে অবস্থান করছেন, তখন তিনি সেখানে উপস্থিত হয়ে বুদ্ধকে ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। বুদ্ধ চুন্দের এই আমন্ত্রণ গ্রহণ করলেন। পরের দিন বুদ্ধ যখন চুন্দের বাড়িতে গেলেন, তাকে ভোজনে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য পরিবেশন করা হয়েছিল, যার মধ্যে একটি ছিল শূকর মর্তক। একটি বিষয় তখনও কেউ খেয়াল করেনি যে বুদ্ধ যেই 3 মাস পর পরিনির্বাণের কথা বলেছিলেন, পরের দিনই সেই 3 মাস পূরণ হতে যাচ্ছে। বুদ্ধ সেই শূকর মর্তক গ্রহণ করার পর বুঝতে পারলেন যে এই খাদ্য অন্য কেউ হজম করতে পারবে না। অতঃপর সেই শূকর মর্তক খাওয়ার সাথে সাথেই বুদ্ধের শরীরে পীড়া দেখা দিল। তার শরীর হতে রক্ত বের হতে লাগলো। তখন বুদ্ধ চুন্দকে বলল, এই খাদ্য যাতে অন্য কাউকে দেওয়া না হয়, এবং আমি খাওয়ার পর যেটুকু খাদ্য বেঁচে যাবে তা গর্তের মধ্যে ফেলে দিবেন। বুদ্ধকে এভাবে পীড়িত অবস্থায় দেখে চুন্দ এই গ্লানি বোধ করছিল যে তার এই খাদ্যদ্রব্য খেয়েই বুদ্ধের এই অবস্থা হয়েছে। বুদ্ধ চুন্দকে ডেকে বললেন, হে চুন্দ, তুমি এখনও আমার ততটুকুই প্রিয় আছো যতটুকু আগে ছিলে, বরং এখন তুমি আগের চেয়েও বেশি প্রিয় হয়েছ। যা হয়েছে এখানে তোমার কোনো দোষ নেই, তুমি এর নিমিত্ত ছিলে মাত্র। বুদ্ধ বলেছিলেন, আমার জীবনে 2টি ভোজন খুবই মহত্বপূর্ণ। একটি হচ্ছে সুজাতার পায়সান্ন, যেটি ভোজন করার পর আমি বোধিপ্রাপ্ত হয়েছি। আরেকটি হচ্ছে তোমার ভোজন, যেটি করে আমি মহাপরিনির্বাণ লাভ করতে যাচ্ছি। অতঃপর বুদ্ধ চুন্দকে হাসি মুখে বিদায় দিয়ে শরীরে পীড়া নিয়ে শিষ্য প্রশিষ্যদেরকে নিয়ে আবারও কুশিনারার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কাকুত্তা নদী, যার বর্তমান নাম কানুয়া নদী, পার হবার পর বুদ্ধ সবাইকে দাঁড়াতে বললেন। ঠিক সেখানে দাঁড়িয়েই বুদ্ধ সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি কুশিনারার শাল বৃক্ষের নিচে রাতের প্রথম প্রহরে মহাপরিনির্বাণে প্রবেশ করব, এবং রাতের শেষ প্রহরে আমি পরিনির্বাপিত হব। এটা শুনে শিষ্যদের মনে দুঃখের বন্যা বয়ে গেল। কিন্তু বুদ্ধ বলেছেন, যেটা নির্ধারিত, যেটা অবশ্যম্ভাবী, কোনো দুঃখ তাকে টলাতে পারে না। বুদ্ধ আবারও পথ চলতে শুরু করলেন। অতঃপর হিরণ্যবতী নদী পার করেই বুদ্ধ কুশিনারায় উপনীত হলেন। সেখানে পৌঁছানোর পর 2টা শাল বৃক্ষের নিচে বুদ্ধের শয্যা স্থাপন করা হয়। বুদ্ধ আনন্দকে ডেকে বললেন যে কুশিনারার মল্লদেরকে যাতে এটা জানিয়ে দেওয়া হয় যে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করতে যাচ্ছেন। এই খবর শোনার পরেই মধ্যরাতেই কুশিনারাবাসী শাল বৃক্ষের নিচে এসে জমা হয়। বুদ্ধ শাল বৃক্ষের নিচে শুয়ে আছেন, মাথা উত্তর দিকে এবং মুখ পূর্ব দিকে, 1 হাত মাথার নিচে। বুদ্ধের এই মুদ্রা মহাপরিনির্বাণ শয্যা নামে বিশ্বব্যাপী সমাদৃত। বুদ্ধ ওই সময় মহাকাশ্যপের প্রতীক্ষা করছিলেন, যিনি তখন অন্য একটি স্থানে অবস্থান করছিলেন। দীর্ঘ নিকায়ের মহাপরিনির্বাণ সূত্রে এরকম বলা হয়েছে যে আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন বুদ্ধের শেষকৃত্য কিভাবে সম্পাদন করা হবে। বুদ্ধ বলেছিলেন, একজন চক্রবর্তী রাজাকে যেভাবে শেষকৃত্য করা হয় সেরূপভাবে। বুদ্ধ আনন্দকে বলেছিলেন, তার মহাপরিনির্বাণের পর তার পার্থিব দেহকে ধৌত করিয়ে 500 তুলার কাপড়ের স্তর দিয়ে যাতে মুড়িয়ে রাখা হয়, এবং দাহক্রিয়ার পর তার দেহাবশেষ এবং ছাইকে স্তূপ বানিয়ে রাজ্যের মুখ্য চৌরাস্তায় যাতে সুরক্ষিত রাখা হয়, এবং এই স্তূপগুলোকে যাতে সেই সম্মান দেওয়া হয় যেই সম্মান আমাকে দেওয়া হয়েছে। যেই মুহূর্তে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করলেন, মনে হলো যেন পৃথিবীতে একটি ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।
কিছুক্ষণ পর শাল বৃক্ষগুলো ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে। ফুলগুলো বুদ্ধের চারপাশে এমনভাবে ছড়িয়ে পড়তে থাকে, মনে হয় যেন প্রকৃতিও এই মহাপুরুষের বিদায়ে শ্রদ্ধা প্রদর্শন করছে।